আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। তো দেখেন, আমি আজকে আমার জমিতে প্রথমবার কিন্তু সার দিতে যাচ্ছি। আমার আজকে গাছের বয়স 43 দিন, আর এই 43 দিন বয়সে কিন্তু আমি আমার গাছে প্রথমবারের মতো সার দিচ্ছি। এবং এই সারটি কিন্তু আমি আধুনিক পদ্ধতিতে দিচ্ছি, মানে ড্রেনের মধ্যে পানি দিব এবং পানির মধ্যেই কিন্তু আমি এই সারগুলো কিন্তু আর কি ছিটিয়ে দিব। তো সেইভাবেই কিন্তু আমি এখন আর কি সেই পদ্ধতিতে অবলম্বন করেই কিন্তু সার দিই আমার এই মালচিং পদ্ধতিতে। তো যারা জানেন না যে মালচিং দিয়ে চাষ করলে কিভাবে মালচিংয়ে সার দিতে হয়, সার প্রয়োগ করতে হয়, সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি A to Z দেখাচ্ছি। দেখেন, আমি কিন্তু গ্রোজিন এখানে ঢালছি। আমি কিন্তু এখানে এই যে গোজিন, হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো কাজ করে। তো আমি সবসময় প্রথমবার যখন ডোজ দিই তখন কিন্তু আমি গ্রোজিনটাই দিই, পরবর্তী সময় কিন্তু অন্যগুলো দিই। তো দেখেন, আমি কিন্তু এখানে 4 রকম সার কিন্তু আগে নিয়েছি, তারপরে কিন্তু আমি আর কি থিওভিট দেখেন থিওভিট দিচ্ছি। তো এটার আগে কিন্তু আমি গ্রোজিন দিয়েছি, তার আগে কিন্তু আমি বিঙ্গো ব্রোন দিয়েছি, তো তার আগে দিয়েছি আমি আর কি ফসফেট দিয়েছি, পটাশ দিয়েছি, ড্যাপ দিয়েছি, ইউরিয়া দিয়েছি। আর এখন কিন্তু আমি এই থিওবিট দিচ্ছি। থিওবিট দেওয়ার পরেও কিন্তু আরও একটি উপাদান আছে, সেটিও কিন্তু দিচ্ছি। তো দেখেন, সব মিলাই কিন্তু আমি এখানে বেশ কয়েক ধরনের কিন্তু সার কিন্তু মিশ্রণ করতেছি। তো দেখতে পাচ্ছেন, এইটি কিন্তু আমার হাতে একটি জিপসার, আর জিপসানটা কিন্তু দেওয়া লাগে কারণ হচ্ছে মাটির উর্বরতা কিন্তু এখানে ঠিক করবে। অনেক কাজ রয়েছে জিপসামের। তো সাধারণত আমি ওইদিকে 4 রকম সার, আর এইদিকে হচ্ছে 3-4 রকম, মোটেই কিন্তু 8 রকম সার কিন্তু আমি এখানে সার বা অনুখাদ্য যেটাই বলেন বা সব কিছু মিলাই কিন্তু 8 রকম হয়েছে। 8 পদের জিনিস দিয়ে কিন্তু আমি আজকে আমার গাছে কিন্তু সার দিয়েছি। তো দেখেন, এখন কিন্তু আমার গাছের বয়স 43 দিন, গাছ কিন্তু বাড়বে, আর এখন কিন্তু গাছের প্রচণ্ড খাবার দরকার। তো আমি কম না দিয়ে আমি প্রথমবারেই কিন্তু বেশি দিচ্ছি, এবং দ্বিতীয়বার কিন্তু আমার আর দেওয়া লাগবে না। এই বেশ যখন গাছে ফল ধরা শুরু করবে ওই সময় কিন্তু আমি তখন আবার গাছে সার দিব। তো দেখেন, আমার কিন্তু সারগুলো এখন মিশ্রণ করা হয়ে যাচ্ছে। তো চলেন এই মিশ্রণ করা সারগুলো নিয়ে এখন জমিতে যাই। তো দেখেন, জমিতে চলে আসলাম, আর সারগুলো মিশ্রণ করার পরেই কিন্তু দেখেন দেখতে ঠিক এরকমটা লাগছে। আর আমার জমিতে কিন্তু এখন পানি দেওয়া কমপ্লিট হয়েছে। দেখেন, আমি এই যে 2 পাশে, যেহেতু আমার 4 ফিটের মালচিং, তো দেখেন আমি কিন্তু এই যে 2 পাশ দিয়েই কিন্তু দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু 4 ফিটের মালচিং, তো 2 পাশেই গাছ, তো যার কারণে আমি মুঠো করে নিচ্ছি, নিয়ে এই যে ঠিক এই সাইড দিয়ে দিচ্ছি, আবার এই সাইড দিয়ে দিচ্ছি। তো যখন 2 সাইড দিয়ে দেওয়া হয়ে যাবে, তো তারপরে আমি মাঝখান দিয়ে আবার দিয়ে দিই। তো আমি প্রথম দিকে অবশ্য কম হবে, মানে কমের জন্য মানে পুরো জমিটা আগে দিয়ে নিই, যে প্রত্যেকটা গাছের যে সোজা লাইন সেই বরাবর কিন্তু দিয়ে দিই, দেওয়ার পরেই কিন্তু মাঝখানে দিই। তো এইভাবেই কিন্তু আমি পুরো জমি কিন্তু সারগুলো দিয়ে থাকি। দেখেন, এই যে পানি দেখেন আপনারা, গাছের যে গোড়া তার নিচ পর্যন্ত কিন্তু আমি লোড করে নিয়েছি। আসলে নিজের পানি দরকার, এইভাবে যদি আপনি ফসল করেন এক্ষেত্রে কিন্তু নিজের পানি দরকার। তো তাছাড়া যারা আসলে পানি দিয়ে দেয় তারা কিন্তু আপনাকে মন মতো পানি দিবে না, আপনার প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু কম দিতে চাইবে। তো দেখেন, আমার জমিতে কিন্তু আমি লোড করে পানি দিয়ে নিয়েছি। তো গাছের গোড়া থেকে একটু নিচ পর্যন্ত, কোথাও কোথাও কিন্তু গাছের গোড়া পর্যন্ত চলে গিয়েছে। এটা আসলে ওভারলোড বা জমি উঁচু নিচের কারণে হয়ে থাকে। তো দেখেন, এইভাবেই কিন্তু আমি পুরো জমিতে পানি দিয়েছি। এখন পানি দেওয়া শেষ, এখন কিন্তু আমি সারগুলা দিচ্ছি। দেখেন, আমি কিন্তু ওইদিকে পুরো সার দিয়ে আসছি, এটা কিন্তু লাস্ট লাইন। তো যার ফলে কিন্তু এখানে একটু পানিগুলা কিন্তু এখনও জমাট বেঁধে আছে বেশি, ওইদিকে কিন্তু পানি অলরেডি মানে শোষণ করে ফেলছে। তো এভাবেই কিন্তু মূলত সার দেওয়া থাকি। তো দেখেন, আমি আপনাদেরকে আরও প্রপারলিভাবে কিন্তু সার দেওয়া দেখাবো। একটু পরেই কিন্তু সেই সার দেওয়ার সিনগুলো কিন্তু আসবে। তো চলেন আমরা এখন সেই সার দেওয়ার ভিডিওটা দেখে আসি। আপনারা কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন।
তো দেখেন আজকে আমার এই জমিতে কিন্তু প্রথম সার দেওয়া হচ্ছে, আর প্রথম সারে কিন্তু আমি এখানে বিভিন্ন রকম সার কিন্তু অ্যাড করেছি। এই সারগুলো কিন্তু আমি পরবর্তী সময়ে আপনাদেরকে ডিসক্রিপশনে লিখে দেবো কি কি সার অ্যাড করেছি। এবং এখানে কিন্তু আমি বলে রাখি যে এখানে কিন্তু আমি থিওবিট পাউডার কিন্তু 1 কেজি ব্যবহার করছি আমার 10 কাঠা জমির জন্য। তো দেখেন কিভাবে আসলে ড্রেনের মধ্যে সার দিতে হয়, এই পদ্ধতি অনেকে জানে না, মনে করে যে মালচিংয়ে কিভাবে সার দিতে হয়। তো দেখেন এই যে সার দেওয়ার পদ্ধতি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই মুহূর্তে সার নিয়ে আপনারা এই যে গাছের এই যে সাইড অংশ দিয়ে কিন্তু আপনারা ঠিক এইভাবে সারগুলা দিয়ে যাবেন। তাহলেই কিন্তু আপনার গাছের যে পানি, এই পানি কিন্তু দ্রবণীয় হয়ে এই সার কিন্তু এই পানি কিন্তু জমিতেই খেয়ে নেবে। তখন কিন্তু গাছ আপনার গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার এই সার থেকেই গ্রহণ করে ফেলবে। আপনি বুঝতেও পারবেন না এটা আসলে কিভাবে হচ্ছে, কেননা পানির সঙ্গে সারগুলো মিশ্রিত হয়ে গিয়ে এই পানি কিন্তু বেডের মধ্যে চুষে নেয়, এবং এই পুরো পানিটাই কিন্তু চুষে নেওয়ার ফলে কিন্তু পুরো বেডের মধ্যে কিন্তু খাবারগুলো চলে যায় এবং গাছের শিকড় তা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে, এবং আপনার গাছ খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং এই সারের যা গুণ বা খাবার সেগুলো কিন্তু সে ঠিকঠাকভাবে পাচ্ছে। তো এই জন্যই কিন্তু মূলত মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে কিন্তু ফসল ভালো হয়, কেননা এই যে দেখেন সারের গুণ সেগুলো কিন্তু একবারে মালচিংয়ের তলে থেকে যায়, এবং মালচিং থেকে কিন্তু সারের গুণগুলো উড়ে যায় না, যার ফলে কিন্তু মালচিংয়ে অনেক দিন যাবৎ কিন্তু এই সারের অ্যাকশনগুলো থাকে এবং গাছ খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে ওঠে। তো দেখেন এই যে সারগুলা কিন্তু এইভাবেই আর কি দিয়ে থাকি মাঝখান দিয়ে, কেননা যখন 2 সাইড দিয়ে দেওয়া হয়ে যায় তখন কিন্তু আমি মাঝখান দিয়ে এইভাবে দিয়ে দিই। অনেক সময় আছে এই যে উড়ে যাচ্ছে যেগুলো, এগুলো কিন্তু জিপসাম উড়ে যাচ্ছে, পটাশও অনেক সময় উড়ে যায়। তো যেগুলো গাছে আর কি পাতায় লেগে যায়, গাছের পাতা কিন্তু একটু পুড়ে যায়। তো আসলে এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করার সিস্টেমটা আমার জানা নাই। তো অনেক সময় হয় কি, গাছের যে খুব ক্লোজ যে পাতাগুলো একদম পানির সঙ্গে ঠেকে থাকে সেগুলো কিন্তু অনেক সময় পুড়ে যায়। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় হচ্ছে ঠিক সার দেওয়া হয়ে গেলে কিন্তু ফ্রেশ পানি নিয়ে আপনি যদি স্প্রে করে দেন আপনার এই জমিতে এই সময় এই পানির মধ্যেই, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।